মধ্যপ্রদেশের ভোপালের সঙ্গে জড়িয়ে গেল মালদার নাম। কার্বাইড গান বিস্ফোরণে দৃষ্টিহীন হতে চলেছে বেশ কিছু শিশু ও তরুণ। মালদা জেলার এমন ৮ তরুণ ও কিশোরের সন্ধান মিলল যারা কার্বাইড গান বিস্ফোরণের দৃষ্টি হারাতে বসেছে, যা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন জেলার বিশিষ্ট চক্ষু চিকিৎসকরা। মালদার চক্ষু চিকিৎসক সৌগত পোদ্দারের কাছে দুজনেরই চিকিৎসা চলছে। শুক্রবার মালদা শহরের এক চক্ষু বিশেষজ্ঞ দেবদাস মুখার্জির কাছে চোখ দেখাতে এসেছিল বছর 13 কিশোর আকাশ দাস। তার বাড়ি গাজলের এক প্রত্যন্ত গ্রামে। কিভাবে চোখে আঘাত পেয়েছে জানতে চাইলে কিশোর জানায়, সোশ্যাল মিডিয়ায় দেখে কার্বাইড গান তৈরি করে ফাটাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। হবিপুর থেকে একইভাবে আহত বছর 20 তরুণ কিশোর বিশ্বাস। কিশোর বিশ্বাস জানান, তাদের গ্রামেরই একটি ছেলে সেই কার্বাইড গান তৈরি করেছিল। তাতে আগুন ধরে যায়, নেভানোর সময় হাত লেগে যায় কার্বাইডে। ভুলবশত সেই হাত চোখে লাগে। তারপর থেকেই সমস্যা বেড়ে যায়। এখন চোখে ঝাপসা দেখছি। ওটা ফাটছিল না, তো চোখের ওখানে দেখছিলাম আর লাইটার ডিবে দিয়েছি আর ওটা ফেটে গেছে। কি করে বানাচ্ছিল ওগুলো? কেমন করে বানাচ্ছিল? মোবাইলে দেখে বানাচ্ছিলাম। কি দেখেছিল মোবাইলে? মোবাইলে দেখলাম লাইটার পিছনে, বোতলের পিছনে ফুটা করে লাইটারটা করে বালু দিয়ে ফেভিকুইক দিয়ে আটকে দিতে হবে। আর মুটকে ওখান থেকে কার্বাইডটা ঢেলে একটু জল দিয়ে ঝাঁকিয়ে গ্যাসটা হবে, তখন ফাটাতে হবে। তো ওটা ফাটছিল না, তখন আমি দেখছিলাম আর লাইটারটা দাবিয়ে দিয়েছি আর ফেটে গেছে। তারপরে কি হয়েছে তোমার এখন? তারপরে জল দিয়েছিলাম, তারপরে বাড়ি গেছিলাম, বাড়িতে অনেকটা জল দিয়েছিলাম অনেকক্ষণ ধরে। তোমার চোখের অবস্থা এখন কি হয়েছে? এখন তাও ঠিক আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। ওর হাতে দিয়েছিলাম শুধু কি হয়েছিল, হাতি দিয়েছিল করেছিল। হ্যাঁ, তো আমার কাছে একজন চাইছিল, তাকে আমি দিয়েছি। আর তারপরে হয়তো আমার হাত লেগে গেছিল। তোকে হাত লেগে গেছে, মানে ওটা কি জলের ভিতরে ছিল কার্বাইডটা না শুকনো ছিল সেটা যাই না, ফাটানো হয়েছিল। ফাটানো হয়ে গেছিল, তারপরে আমি ঘরে করে দিয়েছিল। ওটা একটু নিচে কবে দিয়েছিল? 2 দিন হয়ে গেল। 2 দিন হয়ে গেল। আমি নিজে বাস দিয়েছিলাম। এখন চোখে কি অসুবিধা হচ্ছে? মানে ফ্যানটা করে হয়ে গেছে, একটা ফাটা নেই। তুই যখন এসেছিলেন আর কি অসুবিধা হচ্ছিল? কষ্ট শুনছিল, আসলে যে ফায়ার ক্র্যাকার বা যে আতশবাজি সেটা ফেটে যাওয়া। কিন্তু এবার কি হয়েছে, এবার একটা হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে একটা নতুন জিনিস ভাইরাল হয়ে গেছে বাজারে। অনিয়ন্ত্রিতভাবে কোনো রেগুলেশন ছাড়া তৈরি হচ্ছে এবং বিক্রি হচ্ছে এবং খুব কম টাকায় পাওয়া যাচ্ছে, 150 থেকে 200 টাকায় পাওয়া যাচ্ছে এবং বাচ্চারাও সেটা খুব ইউজ করছে। এবার কি হচ্ছে, উইদাউট সুপারভিশন বা এই কার্বাইডটা কিন্তু একটা বিস্ফোরক। কার্বাইড জলের সংস্পর্শে আসলে কি হয়, সেটা একটা কম্পাউন্ড, ওটা ভেঙে গিয়ে আমার অ্যাসিডিক গ্যাস হয়, যেটা থেকে আমার এমনি আগুন জ্বলে যায়। আর এর সঙ্গে যেটা ক্ষতি করা হয়, ক্যালসিয়াম হাইড্রক্সাইড একটা যৌগ তৈরি হয়। হাইড্রক্সাইড মানে হচ্ছে অ্যালকালি। হ্যাঁ, এবার নর্মাল ধরুন অ্যাসিড ইঞ্জুরি যদি হয়, অ্যাসিড যদি হার্টবিট করে গেল বা অ্যাসিড করে গেল চোখে, সেটার থেকে কিন্তু এই কার্বাইড ইঞ্জুরিটা অনেক বেশি ক্ষতিকারক। কেন? অ্যাসিড যখন প্রোটিনের সংস্পর্শে আছে তখন সেটা কোয়াগুলেট করে দেয়, করে একটা বেরিয়ার তৈরি করে দেয়। তার ফলে কি, ওটা কর্নিয়ার ডিপে পেনিট্রেট করতে পারে না, ধরুন সুপারফিশিয়াল কর্নিয়ার ইঞ্জুরি করে। কিন্তু এই যে অ্যালকালি যেটা হচ্ছে, অ্যালকালি পেনিট্রেশন ক্ষমতা অ্যাসিডের থেকে অনেক বেশি, অনেক ডিপার টিস্যুতে ইঞ্জুরি করছে। তার সঙ্গে আমাদের যে কর্নিয়ার যে স্টেম সেল যেগুলো থাকে, যেখান থেকে আমার পরবর্তীতে আবার ভবিষ্যতে ইঞ্জুরি হলে কর্নিয়া রিপেয়ার হওয়ার চান্স থাকে, সেইগুলোকে কিন্তু ড্যামেজ করে দিচ্ছে হচ্ছে আমাদের অ্যালকালি কার্বাইড এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড। কার্বাইড গানের পর 3 ধরনের ইঞ্জুরি হচ্ছে। এক, কার্বাইড যখন জলের সংস্পর্শে আসছে, জিনিসটা তৈরি করছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড অ্যাসিডিক গ্যাস। ক্যালসিয়াম হাইড্রক্সাইড একটা প্রচন্ড পাওয়ারফুল অ্যালকালি, ক্ষারকজাত পদার্থ। তো সেটাতে কি হচ্ছে, সেটাতে কিন্তু চোখে বার্ন ইঞ্জুরি হচ্ছে প্রচন্ড। 2 নম্বর, অনেকের হচ্ছে ফাটছে, চোখে কর্নিয়া ড্যামেজ হচ্ছে, কারোর ক্ষেত্রে বাকি আরো ড্যামেজ যেগুলো হচ্ছে, মানে পোড়া বা জ্বালার যেগুলো ড্যামেজ থাকছে সেগুলো দেখা যাচ্ছে। এবার ইঞ্জুরি কেসেস প্রচুর আসছে। মোটামুটি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্যারেন্টসরা কিন্তু জানে না যে কি হচ্ছে, বা যারা ফাটিয়েছে তারা ইউটিউব বা কিছু দেখে ফাটাচ্ছে। এটার পর যেটা সমস্যাটা হচ্ছে যে এমনিতে কর্নিয়া ড্যামেজ বা আদার হাই বার্নে কিন্তু ইরিভার্সিবল, মানে চোখের দৃষ্টি চলে যেতে পারে, ফেরত না আসার চান্স অনেক ক্ষেত্রেই আছে। সেই জন্য যেটা প্র্যাকটিক্যালি দেখতে হবে সেটা হচ্ছে যে এই ধরনের কোনো বার্ন ইঞ্জুরি হলে এদিক ওদিক ফেলে না রেখে, দোকান থেকে ড্রপ না কিনে যত তাড়াতাড়ি সম্ভব কোনো না কোনো ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া। যদি দেরি হয় তাহলে অন্তত পক্ষে অন্য যে কোনো যে স্পেশালিস্ট যদি না পাওয়া যায়, জেনারেল ডাক্তারবাবুদেরকে দেখিয়েও অ্যাটলিস্ট একটা ব্যবস্থা করতে পারে।
ব্যুরো রিপোর্ট, দিনাজপুর ডিজিটাল। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24/7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 83730 66655।